সোমবার ১ জুন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুগলির বলাগড়ের বিজেপি বিধায়ক সুমনা সরকার। হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারাকে প্রায় ৪৩,০০০ ভোটে হারিয়ে বলাগড়ের বিধায়ক হয়েছেন সুমনা সরকার। এবার রাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সুমনা সরকার। লোকভবন থেকে শপথ গ্রহণ করে সোজা চলে আসেন ত্রিবেণীর শ্বশুর বাড়িতে। সেখানে ফুল মিষ্টি দিয়ে তাকে সংবর্ধনা জানাতে হাজির হন প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনরা। বাবা বীরেন সরকার ছিলেন ১৯৭১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক। মা গীতা সরকার মারা গিয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে গান এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএ করেন। বাড়ি সোমরা মধ্যপাড়ায়। সুমনা শ্বশুরবাড়ি শিবপুর হাজরা পাড়ায়। বর্তমানে সেখানে থাকেন শাশুড়ি নিভা সরকার, স্বামী বিদ্যুৎ সরকার, ছেলে শুভায়ু সরকার। স্বামী ব্যবসায়ী, ছেলে ক্লাস 9-এ পড়েন। বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ। তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় দায়িত্ব পালন করেন। ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সদস্য ছিলেন হুগলি জেলা পরিষদের। পরে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি হন। ২০২১ সালে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন সুমনা সরকার। ২০২৬ সালে বিজেপির বিধায়ক এবং মন্ত্রিত্ব পান সুমনা। মন্ত্রিত্ব পেয়ে আপ্লুত সুমনা সরকার। অন্যদিকে খুশি পরিবার পরিজন থেকে প্রতিবেশীরাও। সুমনা বলেন, বহু লড়াইয়ের পর ৪৩,০০০-এর কাছাকাছি ভোটে জিতেছি। আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটির মেয়ে হিসেবে আমাকে প্রার্থী করেছে দল। বলাগড়ের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমি ভাবতে পারিনি আমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। রবিবার ৩১শে মে রাতেই আমার কাছে ফোন আসে। এই খুশির আনন্দে আমি চোখে জল ধরে রাখতে পারিনি। নরেন্দ্র মোদী, অমিত শাহ সমস্ত নেতৃত্বকে আমি প্রণাম, কৃতজ্ঞতা জানাই। দল যে আমার ওপর ভরসা রেখেছে সেটাই আমার কাছে বিরাট ব্যাপার। বাবা বলাগড়ের বিধায়ক ছিলেন, সেই জায়গাটাও আমার কাছে খুব কাজে লেগেছে। লোকভবন থেকে শপথ নেবার সঙ্গে বলাগড়ের মানুষের জন্য শপথ নিয়েছি। সকলকে সঙ্গে নিয়েই কাজ করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। সুমনা বলেন, ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে নিয়ে আলোচনা হয়েছে। তার বংশধরদের সঙ্গেও কথাবার্তা হয়েছে। অমিত শাহর প্রতিশ্রুতি মতোই আমরা কাজ করব। বলাগড়ের ভাঙনপ্রবণ প্রায় ৪৫ কিলোমিটার এলাকা ইতিমধ্যেই সরকারি তরফে আলোচনা হয়েছে। বর্ষার পর নভেম্বর-ডিসেম্বরের পর থেকে কাজ শুরু হবে। বলাগড়ে তৈরি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। ৯০০ একর জমিতে বন্দর তৈরি হলে বহু মানুষের কর্মসংস্থান হবে এখানে। রাস্তাঘাট, ব্যবসার পরিবেশ তৈরি হবে বলাগড়ে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি কাজ শুরু করার। পানীয় জলের সমস্যা থেকে বলাগড়ের নৌকো, ফুলের ক্লাস্টার সব কিছুর ব্যাপারে চিন্তাভাবনা করা হবে। বলাগড়ের সব থেকে বড় সমস্যা হচ্ছে জমি দখলের একাধিক অভিযোগ উঠে আসে। আগের দল জমি নিয়েও দুর্নীতি করে গিয়েছে। কি বলছেন সুমনা সরকার, প্রতিমন্ত্রী, শুনবো। কথা তো ভীষণই ভালো লাগছে। প্রথম কথা, আমি ভাবিনি যে মন্ত্রিত্ব পাবো। বলাগড়ের মাটিতে আপনারাও জানেন যে কতটা আমাদের কি জায়গা ছিল, কোথা থেকে আমরা কিভাবে জয়ী হয়েছি, নেতৃত্ব যাচ্ছে। প্রচুর লড়াই শেষে আজকে আমরা ৪৩,০০০-এর কাছাকাছি ভোটে জিতেছি। বলাগড়ের মাটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি, আশুতোষ মুখার্জির মাটি। সেই পূর্ণভূমিতে মাটির মেয়ে হিসেবে আমাকে দাঁড় করানো হচ্ছে। আর মানুষ আশীর্বাদ করেছে দুহাত তুলে, বলাগড়ের মানুষ। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ এবং বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর সত্যি বলছি, আমি ভাবিনি আমাকে মন্ত্রিত্ব দেবে। গতকালকে আমি যখন সন্ধ্যাবেলা ফোনটা পাই, আমি সত্যি তখন ৫টা, ৫:৩০ মতো বাজে। আমি বিশ্বাস করুন আমার চোখে জল বেরিয়ে গেছিলো। আমার অত্যন্ত আনন্দ, যাই হোক, চোখে আমি জল ধরে রাখতে পারিনি। আর সেখান থেকে আমার সত্যি আজকে অনেক বড় পাওয়া। এটা আমার বলার মতো কোনো ভাষা নেই। শুধু বলবো, আমি নরেন্দ্র মোদীজিকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই যে উনি আমার উপরে ভরসা করেছেন এবং আমাকে বলাগড়ের মাটিতে লড়ার জায়গা দিয়েছেন। আজকে মন্ত্রিত্বের জায়গায় নিয়ে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকেও আমি নতমস্তকে প্রণাম জানাবো যে তারা আমাকে ভরসা করে, তিনি নিজে আমার বলাগড়ে প্রচারে এসেছিলেন, আপনারাও জানেন। উনি আমাকে বিশ্বাস ভরসা করেছেন, আজকে এরকম মন্ত্রিত্বের একটা জায়গা দিয়েছেন। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ এবং ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। ওনারা হলেন মহান মানুষ। সমিতদা আছেন আমাদের রাজ্য সভাপতি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দুদা, অত্যন্ত আমাকে স্নেহ করেন এবং দাদা সত্যি বলছি, আমি বারবারই বলছি যে উনিও ওনার মন্ত্রিসভায় আমাকে জায়গা দিয়েছেন। আমি ওনার কাছেও কৃতজ্ঞ, দাদাকেও আমি প্রণাম জানাই। আমি লকেট চ্যাটার্জি, লকেটদিকেও জানাই। লকেটদি সত্যি বলছি আমার একজন বড় দিদি এবং মায়ের মতো। তিনি আমাকে
অত্যন্ত স্নেহ করেন, আমি তার কাছে কৃতজ্ঞ। বাবা বিধায়ক ছিলেন। বাবা মাকে ভীষণ মিস করছি, কালকে রাত থেকে ঘুমোতে পারিনি। তারপর আজকে মায়ের একটা কথা খুব মনে পড়ছে। মা বলতেন যে সবসময়, মা তো একটু পুজো আর্চনা করতেন, বাবা বিধায়ক ছিলেন বলাগড়ে। মা বলতেন বাবা তো ভীষণ নামকরা একজন বিধায়ক ছিলেন, এবং আপনারাও জানেন যে বাবার অনেকটা সিম্প্যাথি আমার ভোটের বাক্সে ক্যারি করেছে। মা বলতেন, আমার পুজো করতেন, আর মা বলতেন যে তোর ঠাকুমার পেটে মানে ঠাম্মার পেটে একটা এমএলএ ছেলে হয়েছে, আমার পেটে কি একটা সন্তান মানে এমএলএ হবে না, বা মিনিস্টার হবে না? আজকে মাকে খুব কম বয়সে হারিয়েছি আমি। আজকে মা আমি মারা গেছে প্রায় 21 বছর। মাকে খুব কম বয়সে হারিয়েছি। মাকে খুব মিস করছি, এবং মা বলতো যে আমার পেটে হবে না। আজকে হয়তো মা থাকলে ভীষণ খুশি হতো। মা তুমি যেখানেই থাকো ভালো থাকো, আশীর্বাদ করো। হয়তো তুমি চেয়েছিলে আকাশের তারা হয়ে আমাকে দেখবে, আশীর্বাদ করতে। মা আমাকে আশীর্বাদ করছে। সুমনা সরকারের শাশুড়ি নিভা সরকার বলেন, আমি কখনোই ওকে সংসারে আটকাইনি, আমি সবসময় চেয়েছি ও কিছু একটা হোক। আজকে মন্ত্রী হওয়াতে আমরা খুশি। কি বলছেন শুনবো। মানে এত ভালো আমি প্রকাশ করতে পারছি না। মানে আমি ওকে ঠিক ইচ্ছা ছিল, মনে মনে ইচ্ছা ছিল। নিশ্চয়ই ও একদম ছিল মা, আমি সবসময় ভালোবেসেছে। আমি ওকে ঘরে এনেই বলেছি যে আমি তোমার রান্না ভাত খাবো না, তুমি যে কোনো দিক দিয়ে হয় গানে, মানে গানও করতো, আমি গান পছন্দ করি। তারপরে যাই হোক, রাজনীতির দিকে যখন গেছে আমি বলেছি যেদিকেই যাবে তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে। হ্যাঁ, সবার মুখ উজ্জ্বল রাজনীতি করতে গিয়ে তো সময় দিতে পারেনি সংসারে, আপনি শুনছেন। না, আমি তাতে রাখবে, আমার এত কোনো অভিমান রাগ নেই, অভিমান নেই। মন্ত্রী হলে তো আরো সময় দিতে পারবেন। মা চায় না, আমি চাই না যে ও আমার সংসারে কোনো কাজ করুক, ও বলুক যে ও মা চায় না, মা বিয়ে চায় সবসময় যে সেজে গুজে ও কাজ কিছু করেছে। 6 মাসের ছেলে রেখেই ও রাজনীতিতে গেছে। হ্যাঁ, সমস্ত দায়িত্বই আমি নিয়েছি। আর ও এসে বলেছে তুমি এখনো খাওনি কেন? ও যতক্ষণ না বাড়িতে এসেছে ততক্ষণ আমি খাইনি। এখন নির্বাচনের সময় আর ও- 12টা 1টা দিতে আরো সুমনা সরকারের ভাই বিভাস সরকার কি বলছেন শুনবো। খুব ভালো। সবচেয়ে মিস আমি করছি আমার মাকে, কারণ আমার মা একটা সময় বলতো যে বাবা আমার শাশুড়ির গর্ভটা কত ভালো যে সে একজন বললো। বিধায়ককে নিয়েছে। আজকে আমার মা সত্যি ধন্য, আমরা কি ধন্য আমার মাকে আর কি পেয়ে। আমরা প্রায় 2:30 অবধি আমি আর দিদি প্রায় দুজনে সারা রাত কেঁদেছি, শুধু 4:20 উঠেছি। আজকে সত্যি সে কি আনন্দ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি আজকে ভীষণভাবে মিস করছি মা আর বাবাকে। হ্যাঁ, পরিশ্রমটা তো একটা বড় ইয়ে ছিল। হ্যাঁ, দিদি যা হার্ডওয়ার্ক আর কি করেছে তার ফল এটা কোনো কারণে দিদি যখন যেখানেই যাক, যে কোনো কাজ যখন দায়িত্ব নেয় সেটা দায়িত্ব সহকারে কমপ্লিট আর কি করেছে। দিদির উপর সেই বিশ্বাস আছে, আর বলাগড়ের মানুষ সেটা জানে, কারণ বলাগড়ে অনেক কিছু ঘটেছে, তার থেকে দিদি টোটালটাই আলাদা ছিল। দিদি কোনো কিছুর মধ্যে ছিল না, শুধু মানুষের পাশেই আর কি ছিল সব সময়। বলাগড়ে একাধিক আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।